বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে, আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কোমরে একদম গামছা বেঁধে লেগে পড়েছে তৃণমূল বিজেপির বাইনারি নিয়ে। কোন দল এগিয়ে, কোন দল কটা আসন পাবে, অন্যদিকে সিপিআইএম কি শূন্য দেখানো হচ্ছে। আলটিমেটলি সত্যিই কি তাই? সিপিআইএম কি শূন্য যাবে? এবারে কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে পারে এই সিপিআইএম। আপনাদেরকে দেখিয়েছি হুগলি লোকসভা কেন্দ্রে বামেরা দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে পারে, তার একটা ঝলক পঞ্চায়েতে আমরা দেখেছি। পঞ্চায়েতে আপনারা দেখেছেন বেশিরভাগ জায়গায় বিজেপিকে সরিয়ে সেকেন্ড পজিশনে বামেরা চলে এসেছে। এবারে তো আসল লড়াই হবে। ওই টিভি চ্যানেল যাই দেখাক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাই দেখাক, তবে মানুষ শেষ বিচার করে। এবারে কিন্তু বামেরা ঘুরে দাঁড়িয়েছে, বামেদের কাছে একটা বড় সুযোগ রয়েছে। আজকের কথা বলবো পূর্ব বর্ধমান নিয়ে, মানে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রকে নিয়ে কথা বলবো। আর এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র কিন্তু বামেরা এবারে দখল করে নিতে পারে। বন্ধুরা বন্ধুরা হাওয়ায় উড়িয়ে দেবেন না। আজকের যেই পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো, এটা হাওয়ায় হাওয়ায় বলবো না, এই পরিসংখ্যান কিন্তু তথ্য অনুযায়ী বলছি। আপনারা এই তথ্য দেখে নিতে পারেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তথ্য দেয়া রয়েছে। 2023-এ যে পঞ্চায়েত হয়েছিল, হিংসার পঞ্চায়েত ভোট হয়েছিল, ওই হিংসার পঞ্চায়েত ভোটেই আপনারা দেখেছেন সিপিআইএম বাজিমাত করেছে। প্রায় 3,500-এর ওপরে পঞ্চায়েত দখল করেছে। হতে পারে এই 3,500 পঞ্চায়েত আপনাদের কাছে নস্যি বলে মনে হবে, কিন্তু এই লুটেরাজের যে নির্বাচন হয়েছিল, মানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তার মধ্যেও 3,500-এর ওপরে পঞ্চায়েত দখল করেছে। এটাকে কিন্তু বাহবা দিতেই হবে। বামেদের সংগঠন ভেঙে তছনছ হয়ে গিয়েছিল, তবুও যে বামেরা ঘুরে দাঁড়িয়েছে 2023-এ, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে। চলুন আলোচনা করা যাক বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 2023-এ বামেরা কেমন ফল করেছিল, বিজেপি কেমন ফল করেছিল। এই পরিসংখ্যান দেখলেই আপনারা বুঝতে পারবেন এবারে লোকসভাতে হাওয়াটা অন্যদিকে ঘুরে যাবে না। তো চলুন আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে 2019-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, বিজেপি মানে অনেকটাই উঠে এসেছিল, 18টা লোকসভা আসন পেয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বিভিন্ন লোকসভা কেন্দ্রে আপনারা দেখেছেন সিপিআইএম এর ভোট বাক্স বিজেপি কেটেছে, এবং বিজেপি কিন্তু 18টা লোকসভা আসন পেয়েছে। 2021-এও কিন্তু সিপিআইএম খুবই খারাপ ফল করেছিল এবং বিজেপি অনেক ভালো ফল করেছিল। সিপিআইএম কে সব দিক থেকে পরাস্ত করেছিল। অ্যাকচুয়ালি মানুষ বিজেপিকে চেয়েছিল ওই সময়। মনে হচ্ছে 2023-এ পঞ্চায়েত নির্বাচনের ফল দেখে মানুষ হয়তো বুঝে গিয়েছে সিপিআইএমই ঠিক ছিল, যার ফলে সিপিআইএম কে কিন্তু অনেকটাই আগিয়ে রেখেছে বিজেপির চাইতে, মানুষ আগিয়ে রেখেছে। আলোচনা করব 2021-এ বামেরা কেমন ফল করেছিল, 2023-এ বামেরা কেমন ফল করেছিল, 2021-এ বিজেপি কেমন ফল করেছিল, 2023 পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কেমন ফল করেছিল। আলোচনাতেই আপনারা বুঝে যাবেন অ্যাকচুয়ালি বিজেপির জায়গা কোথায় আর সিপিআইএম এর জায়গা কোথায়। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আপনারা জানেন 7টা বিধানসভা অঞ্চল রয়েছে: রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ এবং কাটোয়া। এই 7টা বিধানসভা অঞ্চলে 2023 পঞ্চায়েতে বামেরা কেমন ফল করেছে এবং বিজেপি কেমন ফল করেছে আলোচনার মাধ্যমেই আপনারা বুঝে যাবেন। আমার হাতে ডেটা রয়েছে, আজকের ডেটা অনুযায়ী কথা বলবো, মুখের কথা বলবো না। রায়না বিধানসভা অঞ্চলে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে বামেরা 25,332টা ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 95,547টা ভোট, আর তৃণমূল পেয়েছিল 1,08,000-এর বেশি ভোট পেয়েছিল।
2023 পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান দেখবেন, আপনিও ভাবতে বাধ্য হবেন। এই রায়না বিধানসভা অঞ্চলে যে কটা পঞ্চায়েত রয়েছে, ডেটা বলছে 2023 পঞ্চায়েতে বামেরা 57,608টা ভোট পেয়েছিল, যেখানে 2021-এ 25,332 ভোট পেয়েছে, সেখানে পঞ্চায়েতে 57,608টা ভোট পেয়েছে। আর বিজেপি যেখানে 2021-এ 90,547টা ভোট পেয়েছে, সেখানে বিজেপি 23,407টা ভোট পেয়েছে 2023 পঞ্চায়েতে। আর টিএমসির কথা কি বলবো, আপনারা জানেন কিভাবে ভোট হয়েছিল। টিএমসির পরিসংখ্যান যেটা দেখতে পাচ্ছি, 2023 পঞ্চায়েতে টিএমসি 1,31,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল। এখানে আমি একটা জিনিস দেখালাম, বামেরা কিভাবে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে। কোথায় 90,000 ভোট ছিল 2021-এ, সেখান থেকে 23,000-এ নেমে এসেছে। আর বামেদের ভোট পার্সেন্টেজ দেখুন, 57-58,000-এর কাছাকাছি। বুঝতে পাচ্ছেন, রায়না বিধানসভা অঞ্চল থেকে। এরপরে জামালপুর বিধানসভা অঞ্চলের কথা বলবো। 2021 বিধানসভা নির্বাচনে বামেরা 23,298টা ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 79,028টা ভোট পেয়েছিল, এবং টিএমসি পেয়েছিল 96,999টা ভোট। 2023 পঞ্চায়েত নির্বাচনে দেখুন, 2023 পঞ্চায়েত নির্বাচনে এই জামালপুর থেকে বামেরা 46,532টা ভোট পেয়েছে, যেখানে 23,000 সামথিং ভোট পেয়েছিল 2021-এ। 2023-এ 46,532টা ভোট পেয়েছে। আর বিজেপি পেয়েছে 28,114টা ভোট। মনে রাখবেন, 28,114টা ভোট। এবং 2021-এ বিজেপি পেয়েছিল এই বিধানসভা কেন্দ্র থেকে 79,000 ভোট। মানে কতটা ভোট কমে গিয়েছে বুঝতে পারছেন। 28,000-এ নেমে এসেছে, বামেরা 46,000-47,000-এর কাছে চলে গেছে। আর টিএমসি 98,000 ভোট পেয়েছে। কালনা থেকে দেখুন, কালনা বিধানসভা থেকে দেখুন, কালনা বিধানসভার আন্ডারে যে কটা পঞ্চায়েত রয়েছে, সেখানে 2023-এ বামেরা 36,348টা ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 38,511টা ভোট, আর টিএমসি পেয়েছে 1,14,000-এর বেশি ভোট। এবারে 2021-এর কথা বলি। এই কালনা বিধানসভা থেকে 2021-এ বামেরা 19,000 ভোট পেয়েছিল, সেখান থেকে দেখুন 2019-এ 36,000-এর বেশিতে নিয়ে গেছে, মানে 36,348টা ভোট পেয়েছে। আর বিজেপির ভোট পার্সেন্টেজ কতটা কমে গিয়েছে দেখুন, যেখানে 88,000-এর বেশি ভোট পেয়েছিল 2021-এ, সেখানে 2023-এ দেখুন 38,500 ভোট পেয়েছে। আর টিএমসি 1,14,000-এর বেশি ভোট পেয়েছে। এরপরে মেমোরিতে দেখুন, মেমোরিতে যেটা দেখতে পাচ্ছি, 2021-এ বামেরা 25,600 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 81,700 সামথিং ভোট, এবং টিএমসি পেয়েছিল 1,04,000-এর বেশি ভোট পেয়েছিল। 2023-এ দেখুন, যেখানে বামেরা 2021-এ 25,600 মতো ভোট পেয়েছে, সেখানে 56,900-র বেশি ভোট পেয়েছে 2023 পঞ্চায়েতে। আর বিজেপি পেয়েছে 35,300 মতো ভোট পেয়েছে। মানে আর বিজেপি দেখুন 2023-এ বিজেপি পেয়েছে 35,259টা ভোট পেয়েছে। আর টিএমসি 1,12,000-19,000-এর বেশি ভোট পেয়েছে টিএমসি। এরপরে পূর্বস্থলী দক্ষিণ, এই পূর্বস্থলী দক্ষিণে সিপিআইএম 15,000 ভোট পেয়েছিল 2021-এ, বিজেপি পেয়েছিল 88,000-এর বেশি ভোট, আর টিএমসি পেয়েছিল 1,06,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল। সেখানে 2023-এ সিপিআইএম দেখুন, যেখানে 15,000 ভোট পেয়েছে, সেখানে 28,000 বেশি ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 33,800 মতো ভোট, মানে 34,000-এর মতো ভোট পেয়েছে। 88,000 কোথায়, কোথায় 34,000, কোথায় নেমে এসেছে দেখুন। আর টিএমসি 1,12,000-এর উপরে। পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী উত্তরে 28,000 ভোট পেয়েছিল 2021-এ, 28,000 সামথিং বামেরা,
বিজেপি পেয়েছিল 85,000 ভোট পেয়েছিল, 85,700 মতো। টিএমসি পেয়েছিল 92,400 মতো। 2023-এ বামেরা এখান থেকে 49,000 ভোট পেয়েছে, আর বিজেপি পেয়েছে 59,500 ভোট পেয়েছে, 59,576টা ভোট পেয়েছে। 85,000 থেকে নেমে 59,576, বামেরা 28,000 থেকে গেছে 49,000-এ। এটা কিন্তু বলছি আমি পূর্বস্থলী উত্তরের কথা। আর টিএমসি 2023-এ 1,32,000-এর বেশি ভোট পেয়ে গেছে। কাটোয়াতে দেখুন, বামেরা 12,000 ভোট পেয়েছিল 2021-এ, আর বিজেপি পেয়েছিল 98,700 ভোট। টিএমসি পেয়েছিল 1,08,000-এর কাছাকাছি ভোট। 2023-এ দেখুন, যেখানে 12,000, বামেরা 2023-এ নিয়ে গেছে 47,195, মানে 47,200-র কাছাকাছি নিয়ে গেছে। বিজেপি 30,200 ভোট পেয়েছে, ভাবুন একবার, যেখানে 98,000 থেকে 30,200। আর টিএমসি 1,26,000 ভোট বাড়িয়ে নিয়েছে। এখান থেকে যে পরিসংখ্যান আপনাদেরকে দেখালাম, এই পরিসংখ্যান থেকে একটা জিনিস স্পষ্ট, যে লড়াইটা এবারে হাড্ডাহাড্ডি হবে। লড়াইটা এমন নয় যে বিজেপি বনাম টিএমসি। আপনারা দেখলেন বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে এই পঞ্চায়েতে বামেরা সেকেন্ড পজিশনে চলে এসেছে। এবারে আপনারা বিচার করবেন লড়াইটা অ্যাকচুয়ালি কার সঙ্গে কার হবে। আশা করব বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে কিন্তু বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বামেরা হাড্ডাহাড্ডি লড়াই দেবে, বামেদের জিতে যাওয়ার সুযোগ রয়েছে। আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।